ভাইদের সাফল্য দেখার জন্য বোনেরা সবসময় অধীর আগ্রহে থাকে, কিন্তু সেই স্বার্থপর ভাইয়েরা বিয়ে করার পরে বোনকে যায় ভুলে। বোনেরা রাখে না খোঁজ, কিন্তু বোনেরা স্বামীর বাড়িতে ভাইদের জন্য কাঁদে রোজ। বাবা মা মরে যাওয়ার পরে ভাইদের একটা থাকে কর্তব্য দায়িত্ব, যে ভাইয়েরা কখন যাবে তার বোনের কাছে। কিন্তু ভাইয়েরা সেটা বুঝতেই পারে না যে বোন তার জন্য প্রতিনিয়ত কাঁদে, তার অপেক্ষায় থাকে কখন আসবে। এক সময় বাবা মার পরে ভাইয়েরা তাদের সম্পত্তি ভাগাভাগি করে নেয়, রাখে না সেই অভাগী বোনের খোঁজ। তারপরও কি বোনেরা ভাইদের জন্য কাঁদে রোজ। মায়ের পরে একমাত্র আদরের এবং ভালোবাসার জিনিস হলো তার বোন। বোন ছোট হোক কিংবা বড় হোক, ভাইয়ের জন্য প্রতিনিয়তই কাঁদে। কিন্তু স্বার্থপর পৃথিবীতে ভাইয়েরা কখনো বোনেদের নেয় না খোঁজ। ভাইয়েরা বিয়ে করার পরে যে যার যার মতন হয়ে যায়, প্রতিনিয়ত নিজেদের সংসার নিয়ে ব্যস্ত, বোনেদের কখনো রাখেই না খোঁজ। আদরে যে বোন বড় হয়ে যায় ভাইয়ের কাছে, সেই বোন বিয়ের পরে ভাইদের কাছে হয় অবহেলিত, তুচ্ছ, তাচ্ছিল্য। একসময় সম্পত্তির জন্যও স্বামীর বাড়িতে সেই বোন হয় লাঞ্ছিত। হায় রে ভাই, হায় রে নিয়তি, যে বোনকে তুমি আদরে কষ্টে এতটা মানুষ করেছ, সে বোনের তো তোমার রাখা দরকার খোঁজ। তুমি যেমন তোমার সন্তানকেও মানুষ করেছ রোজ, তোমার বোনকেও তেমনি করেছ অনেক বড়। বিয়ের পরে কেন তুমি বোনকে করো পর? এটাই কি তোমার ছিল ভাই বোনের ভালোবাসার ঘর? দিন শেষে সবাই সবার মতন, কিন্তু বোন হতে পারে না কখনো। বোন তবুও কাঁদে, ভাই আসবে কবে, নিবে তার খোঁজ। যারা আমার কথাগুলো মনে করতেছেন যে আমি আমার কথাগুলো আমার ভাইদের নিয়ে বলছি, আসলে না, এটা প্রতিটি বাংলার ঘরে ঘরে প্রতিটি বোন তার ভাইয়ের জন্য প্রতিনিয়ত কাঁদে এবং ভাইদের ভালোবাসা আকাঙ্ক্ষা পাওয়ার জন্য তারা প্রতিনিয়ত ভাইদের অপেক্ষায় থাকে। কিন্তু ভাইদের, প্রত্যেকটা ভাইদের উচিত তাদের সেই আদরের লালিত পালিত ছোট বোনটা যখন পরের ঘরে যায়, যখন সেই দিনগুলো, সেই ভালোবাসা মাখানো দিনগুলোর কথা মনে করে। যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ আপনাদের জন্য আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারছি। আর আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার চ্যানেলটা অনেকটা দূরে নিয়ে যেতে পারি। সবশেষে আপনাদের সুস্থতা আমি কাম্য করি। আপনারা আবার অনেকেই ভাবিয়েন না যেটা আমি আমার নিজের কথা বলছি, যে আমি কষ্টে আছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই আপনাদের জন্য আমার। আপনারাও দিন শেষে আমার জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।